উড়ে যা রে জোর কবুতর মা ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, পুতুলের শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে সমস্ত মানুষেরা এই মার্সিয়াটা গেয়ে থাকেন তাদের কাছে আমার তিনটে প্রশ্ন। প্রশ্ন নাম্বার হচ্ছে 1, আপনারা এই মার্সিয়াতে কি গাইলেন ইমাম হুসাইনকে কেন্দ্র করে? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার মাঠে শহীদ হন সেদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার মাঠে শহীদ হন, অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 হিজরিতে মারা যান। তাহলে কিভাবে এটা সম্ভব যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে কান্না করেছেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনারা এই মার্সিয়া গাইতে গিয়ে হযরতে ফাতেমাকে মা বলে সম্বোধন করলেন। আপনার কাছে প্রশ্ন যে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে মা বলে সম্বোধন করলেন? আমরা নবীগণের স্ত্রীদের মা বলে থাকি। উদাহরণস্বরূপ আমাদের শেষ নবীর নাম হচ্ছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমাদের মা। এইবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তিনার মাকেও আমরা মা বলে সম্বোধন করছি, আবার বেটিকে কিভাবে মা বলে সম্বোধন করা যায়? কিভাবে এটা সম্ভব? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে শেষে আপনি বললেন এই মার্সিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ কান্না করছেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদে, কাজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাতাস করো। কিভাবে এটা সম্ভব? এটা আল্লাহর ব্যাপারে আপনারা অপবাদ দিচ্ছেন। তার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাঠালেন যে যাও তুমি ইমাম হুসাইনের জানটা কবজ করো। আবার জিবরাইল ফেরেশতাকে পাঠাচ্ছেন যাও তুমি বাতাস করো। তাহলে এটা আল্লাহর ব্যাপারে অপবাদ কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে না, তার জানটাকে কবজ করতে হবে না, ছেড়ে দাও। তাহলে এই যে বাতাস করা আর মা বলে সম্বোধন করা, তারপরে হচ্ছেন যে ইমাম হুসাইনের শহীদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না, এগুলো হচ্ছে পুরোপুরি মিথ্যা কাহিনী। কাজেই এই সমস্ত মানুষদের থেকে আপনারা সাবধান থাকবেন, এটা আপনাদের কাছে আমার একটি উপদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।